সবাইকে স্বাগত জানাই গল্পভার্স বাই প্রত্যুষা চ্যানেলে। আমি প্রত্যুষা। যদি আমাদের গল্প ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না, আর নতুন গল্প মিস না করতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্পের যাত্রা। এই গল্পে ব্যবহৃত চরিত্র, ঘটনা ও সংলাপ সম্পূর্ণ কাল্পনিক। বাস্তব কোনো ব্যক্তি, ব্র্যান্ড বা ঘটনার সঙ্গে মিল পেলে তা নিছক কাকতালীয়। গল্পটির উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন ও সামাজিক বার্তা প্রদান, কাউকে আঘাত করা নয়। আমাদের আজকের গল্পের নাম মায়াজাল। গল্পটি লিখেছি আমি প্রত্যুষা। এটি এক আধুনিক ট্র্যাজিক কাহিনী, যেখানে ভালোবাসা, সম্পর্ক, সোশ্যাল মিডিয়ার মোহ আর ভৌতিক রহস্য মিলেমিশে তৈরি করেছে এক শিউরে ওঠা আবহ। চলুন শুরু করা যাক। শহরের ব্যস্ততার মাঝে 12 তলার একদম উপরের ফ্ল্যাটটা যেন অন্য এক দুনিয়া। ভোরের আলোয় ঝলমলে কাচের জানালার ধারে দাঁড়িয়ে আছে সায়নী। হাতে কফির মগ, অন্য হাতে সদ্য কেনা আইফোন 15 প্রো ম্যাক্স। তার পরনে ব্র্যান্ডের জিমওয়্যার, মুখে নিখুঁত মেকআপ, প্রতিটি হাসি যেন ক্যামেরার জন্য তৈরি করা। তার জীবন এখন লাইক, ভিউজ আর ব্র্যান্ড ডিলের ওপর দাঁড়িয়ে। সায়নী ক্যামেরার দিকে মিষ্টি হেসে বলল, গুড মর্নিং গাইজ, আজকের ব্রেকফাস্ট আছে অ্যাভোকাডো টোস্ট। কিউট না? ভিডিওটা শেষ হতেই তার মুখে হাসি মিলিয়ে যায়। আয়নায় নিজের মুখ দেখে সে ফিসফিস করে যেন নিজেকেই বলছে, তো লাইটটা ঠিকঠাক হলো না, আজ আবার শুট করতে হবে। রোহান, সায়নীর হাজব্যান্ড, শান্ত ক্লান্ত গলায় বলল, সায়নী, তুমি ব্রেকফাস্ট খাবে না আগে? ঠান্ডা হয়ে যাচ্ছে যে। সায়নী একটু বিরক্ত প্রকাশ করেই বলল, উফ রোহান প্লিজ, 1 মিনিট, কন্টেন্ট শুট শেষ করি। রোহান মাথা নেড়ে আবার ল্যাপটপে ডুবে যায়। সে সায়নীকে ভালোবাসে, কিন্তু এই লাইক আর ভিউজের নেশা তাদের সাজানো জীবনের ভেতরে অদ্ভুত এক ফাঁকা জায়গা তৈরি করেছিল। প্রথম দিকে রোহানেরও ভালো লাগতো। সে চাইতো না তার স্ত্রী শুধু গৃহবধূ হোক। সে চাইতো সায়নীর নিজের পৃথিবী থাকুক, আর্থিকভাবে স্বাধীন হোক। তাই তারা দুজন মিলে একটা রুমকে স্টুডিওতে রূপান্তর করলো। কোন লাইট ভালো হবে, কোন মাইক ক্লিয়ার সাউন্ড দেবে, কোন ক্যামেরার রং আর ডিটেইল সুন্দর তুলে আনবে, প্রতিটি বিষয় একসাথে বসে রিসার্চ করে ঠিক করেছিল। শেষে কিনলো আইফোন 15 প্রো ম্যাক্স, রিং লাইট, মাইক্রোফোন আর ম্যাকবুক প্রো এডিটিংয়ের জন্য। ওই ঘরটাই হয়ে উঠল সায়নীর ড্রিম স্টুডিও। শুরুর দিকে রোহানও গর্ব অনুভব করত, কারণ তার স্ত্রী নিজের পরিচয় তৈরি করছে। কিন্তু ধীরে ধীরে সে গর্বের জায়গায় আসতে লাগলো শূন্যতা। বেডরুমে ক্যান্ডেল লাইট ডিনার, তাও ইনস্টাগ্রামে লাইভ। শপিং মলে এক সাধারণ হেঁটে চলাটাও ইনস্টাগ্রামে স্টোরি হয়ে যাচ্ছে। এমনকি ঝগড়ার পর, অভিমানের পর ভালোবাসার মুহূর্তগুলো কন্টেন্ট হয়ে যাচ্ছিল। রোহান একদিন হতাশায় সায়নীকে জিজ্ঞেস করল, সায়নী, তুমি কি কখনো ক্যামেরা ছাড়া থেকেছ? মানে শুধু আমরা দুজন, আর কেউ নেই? সায়নী উত্তর দিল, আরে এসব দিয়েই তো টাকা আসে, ব্র্যান্ড ডিল আসে, ফলোয়ার বাড়লে জীবন সহজ হয়। রোহান বুঝতে পারছিল তাদের সম্পর্কটা কোনো ভালোবাসার গল্প নয়, বরং এক অদ্ভুত বাণিজ্যিক লেনদেন। সায়নীর কাছে তার গুরুত্ব যেন ফলোয়ারদের গুরুত্বের চেয়েও কম। হঠাৎ রোহানের মা গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। তার লিভার ড্যামেজ হলো আর নিয়মিত ডায়ালিসিস করতে হচ্ছে। রোহানের দিন রাত কেটে যাচ্ছে হাসপাতালে। সে জানে তার মায়ের জন্য প্রতিটি মুহূর্ত মূল্যবান। সায়নী প্রথম 2 দিন গিয়েছিল, কিন্তু সেই সময়ও সে ক্যামেরা অন করতে ভোলেনি। আইসিইউর বাইরে দাঁড়িয়ে একটা ছবি তুলে সেটা আপলোড করে ক্যাপশনে লিখেছিল,
গাইজ, প্রে ফর মাই মাদার ইন ল। রোহান সঙ্গে সঙ্গে বলে উঠল, সায়নী, আমি তোমার কন্টেন্ট নিয়ে কিচ্ছু বলি না, কিন্তু প্লিজ আমার মাকে এভাবে পাবলিক করো না, এটা আমাদের ব্যক্তিগত সমস্যা। আমি তো সিম্প্যাথি জেনারেট করছি, এতে ভিউজ বাড়বে, তুমি বুঝছো না কেন? রোহানের বুকের ভেতর রাগ জমে গেল। সে অনুভব করল সায়নীর কাছে মানবিকতা, সম্পর্ক, ভালোবাসা সব কিছুর চেয়ে ভিউজ, লাইকস আর ফলোয়ারের সংখ্যাটাই বেশি গুরুত্বপূর্ণ। কিছুদিন পর রোহানের মা ডায়ালিসিসের মাঝেই কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরে এলেন। সেই দিনও সায়নী ফোন হাতে নিল, ভিডিও রেকর্ডিং অন। রোহান কণ্ঠ উঁচু করে রাগে বলে উঠল, আর না সায়নী, আমি সিরিয়াস, ক্যামেরা নামাও। তুমি আমার কেরিয়ার বোঝো না, তুমি হিংসে করো আমার গ্রোথ দেখে, আমার টাকা দেখে। তুমি চাও আমি শুধু তোমার ছায়া থাকা এক সাধারণ হাউসওয়াইফ হয়ে থাকি। সায়নীর কথায় রোহানের বুকটা ভেঙে গেল। এটা হিংসে নয়, বরং ভালোবাসা আর সুরক্ষার জায়গা থেকে বলা তার কথা। না সায়নী, আমি চাইনি তুমি শুধু গৃহবধূ হয়ে থাকো, আমি চাইতাম তোমার নিজের পৃথিবী হোক, তাই তো আমি তোমাকে সাপোর্ট করেছি। কিন্তু ব্যক্তিগত জীবন আর পেশাগত সাফল্য দুটো আলাদা জিনিস। এই সোশ্যাল মিডিয়ার চাকচিক্য আমাদের সম্পর্কের দাম কেড়ে নিতে পারে না, সেটা তো বোঝো। কিন্তু সায়নী কিছু শুনল না। কথা কাটাকাটির শেষে সে তার সব দামি জামা কাপড়, গয়না, কসমেটিক্স গুছিয়ে বাপের বাড়ি চলে গেল। তাদের সম্পর্কটাও যেন অপ্রয়োজনীয় হয়ে গেল। সায়নী বাপের বাড়ি গিয়ে নিজেকে আরো বেশি করে ভার্চুয়াল জগতে ঢেলে দিল। কিন্তু ততদিনে তার ভিউ কমতে শুরু করলো। নতুন ইনফ্লুয়েন্সাররা তার জায়গা দখল করলো। যে চোখগুলো একসময় তার দিকে তাকিয়ে থাকতো, এখন অন্যদিকে ঘুরে গেছে। সায়নী মানসিকভাবে ভেঙে পড়ল। খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল, ঘুম কমে গেল। সারাদিন ফোনের স্ক্রিনে ডুবে থাকা আর অস্থিরভাবে লাইভে আসা, সব মিলিয়ে সে নিজেকেই হারিয়ে ফেলল। কিছুদিন পর খবর এলো সে নেই। মৃত্যুর কারণ স্পষ্ট নয়, পরিবারও কিছু বলতে চাইল না। শুধু জানালো সায়নী দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিল। রোহান ফিসফিস করে সায়নীকে জিজ্ঞেস করল, সায়নী, তুমি কি সত্যি এই মায়া থেকে মুক্ত হতে পেরেছ? সায়নীর মৃত্যুর কয়েক মাস পর রোহানের মাও নিয়মিত ডায়ালিসিসের কষ্ট সহ্য করতে না পেরে পৃথিবী ছেড়ে চলে গেলেন। শেষকৃত্য শেষে সেই রাতে ফ্ল্যাটে একা বসেছিল রোহান। ফ্ল্যাট অন্ধকার, কেবল একটি ঘর থেকে আসছে হালকা আলো। সেটা ছিল সায়নীর পুরনো স্টুডিও রুম। ভয় কাঁপতে কাঁপতে রোহান ভেতরে ঢুকল, আর বুক কেঁপে উঠল। সায়নী বসে আছে মেকআপ টেবিলের সামনে, গায়ে লাল শাড়ি, গলায় সোনার হার, হাতে সোনার বালা। চোখ ফাঁকা, অথচ ঠোঁটে সেই পরিচিত ইনফ্লুয়েন্সার হাসি। সায়নী ক্যামেরার দিকে তাকিয়ে তার ফলোয়ারদের উদ্দেশ্যে বলল, হাই গাইজ, আজ আমি ফিরে এসেছি আমার পুরনো জায়গায়। মিসড মি? রোহান সায়নীকে জিজ্ঞেস করল, সায়নী, তুমি সত্যি? সায়নী উত্তর দিল, আমি এসেছি আমার ফেলে যাওয়া সবকিছু নিতে, গয়না, দামি পোশাক আর ওই স্টুডিওর সমস্ত ইকুইপমেন্ট। আমার ফলোয়াররা এখনো অপেক্ষা করছে নতুন কন্টেন্টের জন্য। অজানা এক ঘোরে রোহান লকার খুলে দিল। সায়নী হাত বাড়িয়ে গয়না তুলল। তার ঠান্ডা আঙুল রোহানের হাতে ছোঁয়া দিল, আর রোহান কেঁপে উঠল। সায়নীর চোখ পড়ল টেবিলে রাখা রোহানের মায়ের ছবিতে। সেই ছবি দেখে সায়নী রোহানকে বলল, মনে আছে তোমার মাকেও কন্টেন্ট বানাতে চেয়েছিলাম, দর্শকরা সেটা খুব পছন্দ করেছিল, কিন্তু তুমি বাধা দিয়েছিলে। আজ দেখো
আমার কন্টেন্ট থেকে কেউ রেহাই পায় না। আমার পরের কন্টেন্ট তোমাকেই নিয়ে হবে রোহান। পরের দিন সকালে ফ্ল্যাট থেকে অদ্ভুত নীরবতা টের পেল প্রতিবেশীরা। দরজা আধখোলা, ভেতরে পা রাখতেই তারা শিউরে উঠল। লকার পুরো খালি, ফ্ল্যাটের মেঝেতে পড়ে আছে রোহান অজ্ঞান অবস্থায়। স্টুডিও রুমের দরজা ভেতর থেকে লক করা, অথচ ভেতরে কেউ নেই। রোহানকে জল ছিটিয়ে জ্ঞান ফেরানো হলো। সে চোখ খুলল ধীরে ধীরে। চোখ লাল, শরীর কাঁপছে। এক প্রতিবেশী রোহানকে জিজ্ঞেস করল, কি হয়েছিল রোহান? রোহান উত্তর দিল, ও হ্যাঁ হ্যাঁ ফিরেছিল। সেই দিন থেকে রোহান চুপচাপ হয়ে গেল। অফিস যাওয়া বন্ধ করল, বন্ধুদের সঙ্গে মেশা বন্ধ করল। ফ্ল্যাটের সেই স্টুডিও রুম যেখানে একসময় রঙিন আলোয় ভরে উঠত সায়নীর লাইফ, আজও বন্ধ দরজার আড়ালে শীতল অন্ধকার হয়ে আছে। কেউ জানে না সেদিন সত্যি সায়নী ফিরে এসেছিল নাকি রোহানের মনের ভ্রম। কিন্তু একটাই সত্য, ফলোয়ার আর লাইকসের মায়া মানুষকে এতটাই গ্রাস করে যে বাস্তব ভালোবাসা হারিয়ে যায়। আর কখনো কখনো মৃত্যুর পরও। এই ছিল আজকের গল্প মায়াজাল। কেমন লাগলো গল্পটা? আপনাদের মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ভালো লেগে থাকলে লাইক দিন, শেয়ার করুন বন্ধুদের সাথে, আর কমেন্ট করে জানান গল্পটা আপনার কেমন লেগেছে। আমাদের নতুন গল্পের আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে এক নতুন গল্পে। ধন্যবাদ।